রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে সৃষ্টি করলেন। এই মানব জাতি দুনিয়ার জমিনে আসার পরে দেবদেবী পূজা করতে করতে অন্ধকার যুগে পরিণত হয়ে গেল। এক আল্লাহকে ভুলে গিয়ে রং তামাশা করতে করতে অন্ধকার যুগের মধ্যে পরিণত হয়ে গেল। এই লোকগুলোকে ভালো করার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু মুসলমানদের জন্য তোমাকে রহমত স্বরূপ বানাই নাই নবী গো, আমি সারা জাহানের জন্য রব্বুল মুসলিমিন, আমি রব্বুল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য রব, ঠিক কিনা? সারা বিশ্ব জগতের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রব। আল্লাহ আমার রব, রবি আমার সব, না আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব, আল্লাহ আমার রব। তখন ঠিক কিনা? মুসলমানদের রব কে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সেই কোরআনের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? আরেকবার দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল কবুল করেন। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই কোরআনের কথা বলতে গিয়ে সাহাবারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, বাতিলদের কাছে মাথা নত করে নাই। তদ্রুপ আজকে কোরআনের কথা বলতে গিয়ে আবারও যদি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার লাগে, যুদ্ধ করে শহীদ হয়ে যাব, এরপরও বাতিলদের কাছে মাথা নত করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের আলোচনা করার জন্য, এই কোরআনের বাণী প্রচার করার জন্য সাহাবীদেরকে রক্তাক্ত পর্যন্ত করেছেন এই কাফেরেরা। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, একটা আলোচনা করে আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি। আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজি একদিন সাহাবীকে ডাকলেন, এ জুবাইর, এদিকে আসো। সব সাহাবীদেরকে কোন না কোন একটা দায়িত্ব দিছি, কিন্তু তোমাকে তো আমি কোনোদিন কোনো দায়িত্ব দিতে পারিনি। এ জুবাইর, শুনে রাখো, আমার শরীর থেকে সামান্য একটু রক্ত বের হচ্ছে, এই রক্তকণা আমি তোমাকে হেফাজত করার জন্য দিলাম। এই রক্তকণা তুমি মাটিতে তুমি পুঁতিয়ে রাখবা। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী এই রক্তকণা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে মরুভূমির মধ্যে গেলেন। যাওয়ার পরে এই রক্তকণা মাটির উপর রাখবেন, কিন্তু মন সাক্ষী দেয়, হায় রে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত যদি মাটির নিচে পুঁতিয়ে রাখি, আর এই রক্ত মাটির নিচে পুঁতিয়ে রাখার পরে এই মাটির উপরে কাফের বেঈমানরা হেঁটে বেড়াবে, আমি সাহাবী সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ, আমার জীবন যায় যাক, জীবন দিয়ে শহীদ হয়ে যাব, বাতিলদের কাছে কোনোদিন মাথা নত করব না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত আমাকে মাটিতে পুঁতিয়ে রাখতে বললেন, আমি এই রক্ত মাটিতে পুঁতিয়ে রাখবো না। মাটিতে পুঁতিয়ে না রেখে এই সাহাবী রক্তটুকু কোনা খেয়ে ফেললেন। খেয়ে ফেলানোর পরে কিছুদিন পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জুবাইর রে, আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই।
এই প্রশ্ন করার সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছেন। না জানি আমি কোনো ভুল করেছি নাকি, না কোনো অপরাধ করেছি, না কোনো বিপদের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ রাসূল আজকে কি এমন প্রশ্ন করবে যেই প্রশ্ন করার জন্য বাড়ি থেকে আমাকে এখানে নিয়ে আসা হলো। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবীর সাহাবী থরথর করে কাঁপতেছেন। নবীজি ডাকতে বলে, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, তোমাকে এমন প্রশ্ন করব না যে প্রশ্নের কারণে তুমি হতাশ হয়ে যাবা, এমন কোন প্রশ্ন নয়। প্রশ্নটা হলো, আমি যে কিছুদিন পূর্বে তোমাকে যে রক্ত দিয়েছিলাম, এই রক্তটা তুমি মাটিতে পুঁতিয়ে না রেখে কি করেছিলে, তুমি একটু বর্ণনা করো। এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পিতা মাতা কুরবান হয়ে যাক, হুজুর গো, এই রক্তগুলো আমি নিজে খেয়ে ফেলেছি। আল্লাহ নবীজি ডাকতে বলে, কেন তুমি রক্তগুলো খেয়ে ফেললে, কারণ কি? এবার আল্লাহ নবীজির সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম যাকে না সৃষ্টি করলে পৃথিবীর গাছপালা কিছুই সৃষ্টি হতো না, আসমান সৃষ্টি হতো না, জমি সৃষ্টি হতো না, আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। সেই নবীজির রক্ত এই মাটির নিচে পড়ে থাকবে, আমি সাহাবী এই মাটির উপরে আমি হেঁটে বেড়াবো, এটা আমি সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই সাহাবী এই কথা মনে করিয়া, হুজুর গো, আমি রক্তগুলো আমি চুষে খেয়ে ফেলেছি। আমার বন্ধুগণ রে, আল্লাহ নবীজি ডাক দেওয়ালে, রে সাহাবী শুনে রাখো, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমারও কথা বলতে চাচ্ছি, এই বাংলার জমিনে আজকে যা নাস্তিক মুরতাদ ইসলামকে ধ্বংস করার যে পরিকল্পনা করতেছে, আপনারা সজাগ থাকবেন। এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আলেম ওলামা ডাক দেয়। কারা কারা আলেম ওলামার পক্ষে থাকার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ রব্বুল কবুল করেন। নারে তাকবীর। হলো না ভাই? এই আওয়াজ দেওয়া হবে না, একটু আপনারা ঝাঁকা দেন, দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ, জীবনের শেষ বিনিময় হলো আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই, একটা তাকবীর দিতে চাই। নারে তাকবীর। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত শেষ করেছি। শেষ করার মধ্যে একটা আলোচনা আপনাদের কাছে বলতে চাই। এই ভারতের যুগে মিথুন চক্রবর্তী, যার সিনেমা দেখার জন্য, ফাটাকৃষ্ণ সিনেমা দেখার জন্য যারা তোমরা হোটেলে ভিড় করো, সেই মিথুন চক্রবর্তী বলেছে বাংলাদেশ কে নিতে হলে, বাংলাদেশ ধ্বংস করতে গেলে 1 সেকেন্ড 1 ঘন্টার দরকার, 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধ্বংস করতে পারবো। আজ সেই মিথুন চক্রবর্তীর সিনেমা দেখার জন্য প্রস্তুত তোমরা? এই মুসলমান সবাক থাকো, যেই চক্রবর্তী, মিথুন চক্রবর্তী বাংলাদেশকে ধ্বংস করার জন্য ঘোষণা দেয়, আজকের প্রতি তওবা করেন। মিথুন চক্রবর্তীর সিনেমা দেখবো না, ঠিক কিনা?